এই হলো গোপালপুর পান্থনিবাস। তার হচ্ছে সামনে এরকম গেট করা আছে, এটা হলো গেট। আর এখানে আমাদের এটা হলো পার্কিং এরিয়া। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, বিশাল বড় পার্কিং এরিয়া। এই গেট, এখানে দুরকম রুম পাওয়া যায়। এটা হলো কটেজ, যার ভাড়া হচ্ছে 3 জনের জন্য 3800। আর এটা হচ্ছে রুম, যার ভাড়া হচ্ছে 2000। দুটোতেই এসি ব্যবস্থা আছে। আর এখানে ব্রেকফাস্ট দুটোতেই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে। এসি, এখানে একটা লোহার আলমারি আছে, 2 জনের জন্য খাট। যদি একটা এক্সট্রা ম্যাট্রেস লাগে বললেই হয়ে যাবে, কোনো চার্জ ইনক্লুডেড নয় এক্সট্রা। আর এই হলো টিভি আছে, টেবিল আছে, সুন্দর কাঠের চেয়ার আছে। আর এইদিকে হচ্ছে কিছু জিনিসপত্র রাখার। আর এটা সুন্দর বাথরুম। আর এইটা হলো এই দিক থেকে একটা ব্যালকনি, যেখান থেকে সমুদ্রের ভিউ দেখতে পাওয়া যায়। এই হলো 103 নম্বর রুম, এটা আমাদের রুম। আর এইদিকে হচ্ছে রিসেপশন এরিয়া। আর রিসেপশন তার সঙ্গে হচ্ছে এখানে ক্যান্টিন বা রেস্টুরেন্ট, যেটা খাওয়ার জায়গা। গোপালপুর পান্থনিবাসে থাকলে এই জায়গাগুলো ঘোরার সুযোগ আছে। 3 দিনের প্ল্যান এখানে দেওয়া আছে, যদি আপনারা চান এখানে এসে কথা বলতে পারেন। এই হলো রিসেপশন এরিয়া। আর ঠিক তার সামনে দিয়ে রাস্তাটা যে তৈরি হয়ে যাচ্ছে, এটা হলো এখান থেকে সি বিচ যাওয়ার রাস্তা। স্ট্রেট গেলেই মানে কটেজগুলো ক্রস করে গিয়েই হচ্ছে সি বিচ। এই হলো এন্ট্রান্স, রুমে যাওয়ার এন্ট্রান্স এটা, রিসেপশন এখানে। আর এইখান থেকে কটেজ যাওয়ার জায়গা। এখানে দেখতে পাওয়া যায় 3টে কটেজ এখান থেকে আছে। আর সোজা হচ্ছে সি বিচ। গোপালপুর পান্থনিবাসে যদি থাকেন, সেই গোপালপুর পান্থনিবাসে এই হলো হচ্ছে প্রাইভেট বিচ, যাতে বসার যখন সুন্দর জায়গা আছে। আর এই হলো সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন সি বিচ। ওই লিজা ওইখানে, পিসিমা লিজা ওখানে দাঁড়িয়ে আছে। এত সুন্দর জায়গা, খুব ফাঁকা, কেউ নেই। যারা যারা থাকবে এখানে তাদের জন্য এই জায়গাটা খুব বুক থাকে। আর ওখানে দেখলাম যে পুলিশ আছে এই পার্টিকুলার এরিয়ার জন্য, যেহেতু গভর্নমেন্টের প্রপার্টি, সেফটি সিকিউরিটিকে সিকিউর করার জন্য। গোপালপুর সি বিচ এত পরিষ্কার পরিচ্ছন্ন হবে ভাবা যায়নি, এত ফাঁকা হবে তাও ভাবা যায়নি। পুরো বিচটাতে আমরা 3 জন, আমি, লিজা আর পিসিমা, আর কেউ নেই। ও নামলে ওই এই যে ভিডিওটা, গানটা কি দেওয়া উচিত?